এবং সেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই কফিন ধরে শপথ করি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে স্বপ্ন, ওনার যে আকাঙ্ক্ষা, ইসলামী সমাজ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং সেই জানাজা উপস্থিত আছিলাম ইনশাআল্লাহ। আরাই আগামী দিনে ইনশাআল্লাহ এই দেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অন্যায়ভাবে পিজি হাসপাতালে খুন করা হয়, সেই 15 আগস্ট 2023 সালে, সেদিন আরা পিজি হাসপাতালে আসছিলাম সারা রাত ধরে। আরা চেষ্টা করি আর আল্লামার নিয়ে ঢাকার মধ্যে জানাজা করি বললাই, সর্বশেষ আরা নাও পারি আর সাউন্ড গ্রেনেড মেরে। এবং সেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই কফিন ধরে শপথ করি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে স্বপ্ন, ওনার যে আকাঙ্ক্ষা, ইসলামী সমাজ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং সেই জানাজা উপস্থিত আছিলাম, ওনার যাতে কবর দিয়ে সেই কবর পাশে আসছিলাম, আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। সে জায়গায় আমরা অনুরোধ করলাম, আরা যারা ইসলামী আন্দোলন করি, আরা এখন শুধুমাত্র আরা যারা আছে নিজের মধ্যে তাইলে নব, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে আরা ছড়ে যাওয়া করিব, তাদের সমস্যাগুলো আমরা ডিল করা করিব। এবং আরা যে অসৎ, আরা যে সৎ, আমাদের এই সততা, আমাদের এই দক্ষতা জাতির সামনে সেটা পেশ করতে হবে। এবং আমি বিশ্বাস করি, আরা পক্ষে ইনশাআল্লাহ সম্ভব। তো ওনার জন্য দোয়া, শহীদদের জন্য দোয়া করিবেন ইনশাআল্লাহ। আরাই আগামী দিনে ইনশাআল্লাহ এই দেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ।